চলছে পবিত্র মাহে রমজান মাস। দেখুন 15 বছরের এই মেয়েটার সঙ্গে কি এমন একটা ঘটনা ঘটেছে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। 15 বছরের এই মেয়েটা কতটা কষ্ট করে রাস্তায় থাকছেন, রাস্তায় ঘুমাচ্ছেন, কিন্তু এই মেয়েটার পরিচয় বা কি, কেনই বা মেয়েটা এতটা কষ্ট করে রাত যাপন করছেন রাস্তায়। দর্শক, এই মেয়েটা বলছেন তার বাড়ি নাকি টাঙ্গাইলের কোথাও একটা জায়গায়। দর্শক দেখুন, এই মেয়েটা বলছিল, ভাইয়া আমি একটা ছেলেকে ভালোবাসছিলাম, কিন্তু ওই ছেলেটা আমাকে আর ভালোবাসে না, তাই আজকে এমন একটা পরিস্থিতি মেয়েটার সঙ্গে হয়েছে। দর্শক, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দেখুন মেয়েটার কি এমন একটা করুণ পরিস্থিতি, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। মেয়েটাকে যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। মাত্র 15 বছরের বয়সের একটা মেয়ে, আজকে এমন একটা পরিস্থিতি আমরা রাস্তায় দেখতে পাইলাম। দেখে ভাবলাম এই বিষয়টি আপনারা একটু জানুন, আপনারা দেখুন, কারণ এই অল্প বয়সী মেয়েটার সঙ্গে কি হতে পারে। হয়তো ফ্যামিলির কোনো চাপে, হয়তো বাবা মার কোনো কারণে আজকে মেয়েটা রাস্তার এমন একটা করুণ পরিস্থিতি। প্রথমে আপনারা যেটা দেখুন, এই মেয়েটা এই খাবার খাচ্ছে, খাবারটা দেখে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। এভাবেই মেয়েটা থাকছে। তবে মেয়েটা সম্ভবত মাঝে মাঝে ওই যে অনেক সময় রাস্তায় যে টুকায় পোলাপান ডেন্ডি খায়, সম্ভবত মেয়েটা ডেন্ডি খায়। একটু ওঠো তো বোন। আচ্ছা দর্শক, যারা যেখান থেকে দেখছেন, আমার ছোট বোন হিসাবে আমি হাতটা একটু ধরি, আগে একটু দেখেন হাতটা, এই হাতটা দাও, এই হাতটা দাও, এই যে দেখেন বেলেট দিয়ে পোঁচায়া মেয়েটার অবস্থা হয়েছে কি। এই হাতটা একটু দেখুন, এই হাতটা পোঁচান। এগুলা কেন করছো, এগুলা কেন করছো? এগুলো আগে বান্ধবীর সাথে চলতাম, তারপরে বান্ধবী কাটছিল, আমিও কাটছিলাম। বান্ধবী খেয়ে কাটছে, তুমিও কাটছো? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি অরিজিনাল দেশের বাড়ি টাঙ্গাইল। অরিজিনাল দেশের বাড়ি টাঙ্গাইল। তোমার মার নাম কি? আমার আম্মুর নাম রহিমা। রহিমা। ক্যামেরায় তাকাও একটু। দর্শক, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এই মেয়েটাকে যদি চিনে থাকেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমি চাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে এই মেয়েটার পরিবারের কাছে পৌঁছাবেন। শুধুমাত্র এটাই আপনাদের দায়িত্ব। আপনার একটি শেয়ারের মাধ্যমে মেয়েটার পরিবারের কাছে পৌঁছাবে। বোন, ওকে চিনেন কিনা? চিনেন আপনি? চিনো? এই আপনি চিনেন কাকা? আর কখনো এখানে দেখেছো? আচ্ছা, গোসল করতে এসেছো? গোসল করতে এখানে আসছো? আচ্ছা, এগুলা কার? এগুলা আমারই। আচ্ছা, এইটার ভিতরে কি আছে? কিছু না ভাই, চাবি ঘরের চাবি। তুমি আসছো কোথা থেকে মূলত? বাসা থেকে আইসা কি এই অবস্থা থাকে? না ভাই, গোসল করলাম তো, তাই জামা কাপড় চেঞ্জ করে আর কি। এগুলা কেন রেখেছো? এগুলা তো অযথা। অযথা না ভাই, দরকারি জিনিস। এগুলো সব দরকারি জিনিস? হ্যাঁ ভাই। কি বলে? এগুলো কি দরকারি জিনিস? ভাই খাইছি, মুড়ি খাইলাম। মুড়ি খাইছো? আচ্ছা, তো এটা তো ফেলে দিতে পারতা। না হ্যাঁ থাক। তোমার নাম কি? আমার নাম মুক্তামণি। মুক্তামণি। এদিকে এসে পড়ে যাবা। তোমার ভাইটাই আছে আর? হ্যাঁ, আমার এক ভাই, আমরা দুই বোন। এক ভাই দুই বোন, মানে তুমি সবাই ছোট। আর তোমার ভাইয়ের নাম কি? ফেরদাউস। আচ্ছা, তুমি বললা তোমার বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল কোথায়? টাঙ্গাইল নৌলা। না, ওই যে পাহাড় অঞ্চল আছে না। টাঙ্গাইল আবার পাহাড় পাইলা কোথায়? মাজার আছে একটা ওদিকে। টাঙ্গাইল মাজার? গাটুয়া শরীর মেলা। তুমি তো ঠিক মতো ঠিকানাও বলতে পারছো না। গাটুয়া শরীর মেলা আছে না, ওই জায়গায়। হ্যাঁ, গাটুয়া শরীর মেজার। আমার যতটুকু ধারণা মনে হচ্ছে মেয়েটি কোনো মেন্টালি প্রবলেম আছে, কারণ মেয়েটার বেশ পোশাক দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন মেয়েটি যে কোনো কারণে আজকে এমন একটা পরিস্থিতি। এখানে দেখি হাতটা একটু দাও তো। এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি R+M। এই R+M মানে কি? তুমি কি কাউকে ভালোবাসছিলা? হ্যাঁ, একজনে ভালোবাসছিলাম, তা সে আঁকাই দিচ্ছে, আমার একটা বন্ধু আঁকাই দিচ্ছে 3টা সই দিয়া। কিন্তু আমার নাম লেখা দিচ্ছে, আরেকজনের নাম লেখা দিচ্ছে, আর লেখা দিচ্ছে, আর M লেখা দিচ্ছে। আচ্ছা, তুমি কি লেখাপড়া করতা? হ্যাঁ, আমি লেখাপড়া করতাম, কিন্তু লেখাপড়া করিনি।
লেখাপড়া আগে করতা? আগে আগে 3 পর্যন্ত পড়ে আর পড়িনি।